নবী রহমতুল্লিল আলামিন যে দুইটা জিনিস হেফাজতের কথা বলেছেন তোর মধ্যে একটা হচ্ছে জবান। হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ আটকায় যাবে যে দুইটা কারণে, তোর মধ্যে একটা হচ্ছে জবান। বেশিরভাগ নেকামল নষ্ট হয় জবানের অপব্যবহারের কারণে, বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় জবানের অপব্যবহারের কারণে। আমি অনুরোধ সাথে বলবো, কিছু শব্দ, কিছু বাক্য আর উপস্থাপনের উপর নির্ভর করে পরবর্তী সিচুয়েশন কেমন হবে, কতটুক যাবে। আমরা যদি কথা বলার সময় একটু মেপে মেপে কথা বলি, স্থির হয়ে কথা বলি, আমাদের অনেক কঠিন পরিবেশও সহজ হয়ে যাবে। শুধু একটু খেয়াল করবেন, শব্দ, শব্দের উচ্চারণ, শব্দের বলার ধরন, এই ধরনটার সাথেই অনেক কিছু নির্ভর করে। আমরা যদি ধরনটা যদি একটু নর্মাল রাখতে পারি, শব্দগুলাকে যদি একটু হাসি মুখে বলতে পারি, তাহলে ধৈর্যকেও সাথে নিলাম, সহ্যকেও করলাম, আবার সুন্দর কথা বলার কারণে আল্লাহ থেকে উপহারও পেয়ে গেলাম। সুবহান। আমাদের নবী রহমতুল্লিল আলামিন হাজার কটু কথার বিপক্ষে মুস্কি হেসে সুন্দর কথা উপহার দিতেন। দুশমনও একসময় সেই নবীর প্রশংসা করতে বাধ্য হয়ে আলামিন উপাধি দিয়েছেন। সুবহান। আর একটু মহাব্বতের আওয়াজে। তো এটার জন্য স্থির হওয়ার দরকার আছে না নাই? ওলামায়ে কেরামের জবানে হাজারবার শুনেছেন, শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলি, আল্লাহর সমস্ত নিয়ামত যে দুইটা দরজা, তোর মধ্যে একটা দরজা হচ্ছে ধৈর্য। যে ধৈর্যের দরজা দিয়ে নিয়ামত নিতে হয়। ধৈর্য ধরার ইচ্ছা সবার আছে না নাই? রোগ থেকে বাঁচার জন্য ধৈর্য ধরার দরকার, স্ট্রোক থেকে বাঁচার জন্য ধৈর্য ধরার দরকার, সম্পর্ক সুন্দর রাখার জন্য ধৈর্য ধরার দরকার, ব্যবসায় লাভ আনার জন্য ধৈর্য ধরার দরকার, পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য ধরার দরকার, ইবাদত ভালো করে করার জন্য ধৈর্য ধরার দরকার, সংসার টিকায় রাখার জন্য ধৈর্য ধরার দরকার, সর্বকাজে ধৈর্য ধরার দরকার। আর ধৈর্যের মেইন বেস হচ্ছে স্থির হওয়া। আপনি আমি যদি স্থির হওয়ার প্র্যাকটিস করি, তাহলে ধৈর্য আল্লাহ অটোমেটিক আমাদেরকে দান করবে। আর ধৈর্য ধরাটা যদি রবের পছন্দ হয়, তাহলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আপনার জন্য হয়ে যাবে। স্থির হব কিভাবে? আমি ছোট্ট মানুষ হিসেবে আমার প্রেমিক ভাইদের জন্য, আমার ভালোবাসার মানুষদের জন্য ছোট্ট একটা অনুরোধ করব, দৈনন্দিন সচরাচর নর্মাল কাজ দিয়ে আপনাকে আমাকে স্থিরতার প্র্যাকটিস করতে হবে। যেমন অন্য রুমে কিছু একটা ঘটতেছে, আপনার মন চাচ্ছে যাইয়া দেখতে, আপনি ইচ্ছে করে যাবেন না, অপেক্ষা করবেন। আগে যদি 1 মিনিটে যাইতেন, এখন যাবেন 5 মিনিট পরে। আপনার মন চাচ্ছে এখনই ঠান্ডা পানি খাবেন, 2টা মিনিট খাবেন না, 2টা মিনিট পরে খান। তাড়াহুড়া করে খাবেন না, একডুক একডুক করে খান। স্থিরতা বাড়বে, ধৈর্য বাড়বে। আর একটু জোরে বলেন। কোন একটা নোটিফিকেশন এসেছে কলের মধ্যে, মোবাইলের মধ্যে, মন চাচ্ছে এখন দেখি, আপনি বলবেন যে 2 মিনিট পরে দেখব। স্থিরতা বাড়বে, ধৈর্য বাড়বে। এই ছোট্ট ছোট্ট কাজ দিয়ে যদি আপনি আমি স্থিরতা ধৈর্যের প্র্যাকটিস করতে পারি, তাহলে বড় বড় জীবনের সিদ্ধান্তের মধ্যে এই ধৈর্যের কাজগুলো কাজে লাগবে। সত্যি করে একটা কথা বলেন, বেশিরভাগ মানুষ রাগ করে, অভিমান করে যে সিদ্ধান্ত এই পর্যন্ত নিয়েছে, কোনোটার মধ্যে লাভ হয়েছে? লস ছাড়া কোনো লাভ। বেশিরভাগ সংসার ভেঙে গেছে রাগের কারণে, অভিমানের কারণে। বাপ চাচার ভিতর জামিলা আছে? শুনি নাই। ভাই ভাইয়ের মধ্যে জামিলা, মামলা, দোনো ভাইয়ে যাওয়া আসা আদালতে, সাদা কালো দাড়ি সাদা হওয়ার পথে। এক মায়ের পেটের ভাই, কেউ কারো চেহারা দেখে না, মামলা চলতেই আছে। লাভের লাভ কি হলো? কোনো লাভ। কিন্তু আপনি যদি বলেন যে যা, আল্লাহর খুশির জন্য আমি হকের ওপর থাকার পরও তোকে ছাড় দিয়ে দিলাম। নবী বলে যে ঝগড়া না হওয়ার জন্য হকে থাকার পরও মাফ করে দেয়, ছেড়ে দেয়, আমি নবী মুস্তাফা রহমতুল্লিল আলামিন তোমার সাথে ওয়াদা করলাম, রব থেকে একটা জান্নাত তোমাকে আমি নিয়ে দেব, জান্নাতে ঘর। জান্নাতে যেটা ছোট্ট রুম হবে, সেটা পৃথিবী সমান 10টার চাইতেও বড়। 10টা পৃথিবী এক জায়গায় করলে যত আকার ধারণ করবে, জান্নাতের সবচেয়ে ছোট্ট রুমটা হবে এর চাইতে বড়। তা আপনার আমার জন্য তো পরকাল। দুনিয়ার নিয়ম কি জানেন? আপনি ঘাম ঝরাবেন, খাবে অন্যরা, সে টাকা। আপনি ঘর বানাবেন, থাকবে অন্যরা। আপনার জন্য কিছু নাই। আমার মা বোন রান্না করছে,
অনেক সময় দেখবেন ওনাদের রান্না ওনারাও খাইতে পারে না, মানুষ খেয়ে শেষ করে ফেলে, ওনারা শেষ পর্যন্ত রাত্রে একটু পানি খেয়ে ঘুমায়। এটা দুনিয়া, চিরস্থায়ী সুখ শান্তি দুনিয়াতে আশা করার মতো বোকামি আর কিছুই নেই। সেজন্য মুমিনরা, বুদ্ধিমানরা, কাদ আফলাহা মান যাক্কাহা, ওই মুমিনরা নিজেদেরকে পবিত্র করে চিরস্থায়ী জীবনের সাথে বন্ধুত্ব রাখে। দুনিয়ার ক্ষণস্থায়ী না পেলেও আফসোস করে। ওনারা দুনিয়াতে বলে আসার সময় তো আমি নিজে হাতে কিছু আনিই নেই, যা পেয়েছি সব আল্লাহ দয়া করে দান করেছে, সুতরাং আমার অর্জনও কিছু নাই, হারানোরও কোনো ভয় নেই, সব আল্লাহর দয়া, আমার কাজ শুধু শুকরিয়া করা, না পাইলে ধৈর্য ধরা। বলেন না সুবহানাল্লাহ। আপনি পৃথিবীতে সব কিছু পেয়েছেন কিন্তু আপনার রবকে পান নাই, রব আপনার উপর খুশি নাই, তাহলে কি পেয়েছেন? পৃথিবীর সব কিছু আপনি হারিয়েছেন, সবাই আপনার দুশমন, কিন্তু আপনার রব বলছে তুমি আমার বন্ধু, তাহলে আপনি হারালেন কি? কিছুই হারান নাই, বরং কল্পনার চাইতে আপনি বেশি পেয়েছেন। আমরা পাওয়া না পাওয়ার যেই সিদ্ধান্তটা বুঝি, এটা আসল সিদ্ধান্ত নয়। পাওয়া তো সেটাই, রবকে পাওয়া, রবের রহমত পাওয়া, রবের দয়া পাওয়া, রবের করুণা পাওয়া, রবের পক্ষ থেকে উপহার পাওয়াই হচ্ছে সবচাইতে বড় পাওয়া। বলেন না সুবহান। এই পাওয়া নেওয়ার জন্য একটা রাস্তার দরকার আছে না নাই? ওই রাস্তার নাম ইসলাম। ওই রাস্তার নাম, ওই রাস্তা চলার জন্য কিছু আদেশ নিষেধ নিয়মের দরকার আছে না নাই? ওই নিয়মগুলোর নামই হচ্ছে শরীয়ত। এখানে কঠিন কিছু বলে না, কঠিন কিছু। কোন জায়গায় গিয়ে 40-এ চালাবেন, কোন জায়গায় গিয়ে 60-এ চালাবেন, কোন জায়গায় গিয়ে ব্রেক করবেন, কোন জায়গায় গিয়ে ডাইনে যাবেন, চিহ্ন আছে না নাই? ওই শরীয়তের কাছেটাই। শরীয়ত আপনাকে বলবে রুকুতে গেলে এতবার পড়ো, সিজদা এভাবে দাও, সুবহানাল্লাহ বলতে থাকে। রমজান মাস আসলে সেহরিটা এভাবে করিও, ইফতারটা এভাবে করিও, যদি তোমার খিদা লাগে রমজান মাসে এটা এভাবে এভাবে করো, ওভাবে ওভাবে করো। এই পুরা পদ্ধতির নামেই হচ্ছে শরীয়ত। আর একটু জোরে বলেন। এবার বলেন, এখানে মান্য করলে ইসলামের কোনো লাভ আছে? বলেন না, আমার দিকে তাকান। ইসলামের কোনো লাভ আছে? কিন্তু আমাদের লাভ, আমাদের লাভ আচ্ছা, আমাদের ঘরের মা বোন যারা আছে ওনাদের জন্য পর্দা করার বিধান কার? একটু জোরে বলি। আচ্ছা, আল্লাহ যেহেতু বিধান দিয়েছেন পর্দা করার, তাহলে বুঝে শুনেই তো দিয়েছেন। একটু জোরে বলি। ইনকাম করার দায়িত্ব কাদের উপর? মাদের উপর নাকি বাবাদের উপর? মেনটেন করার দায়িত্ব ঘরের ভিতরে, মেনটেন করার দায়িত্ব মাদের উপর। ঘরে একদিন মা না থাকলে দেখবেন পুরা ঘর মরা, কিন্তু সারাদিন বাপ না থাকলে কি ঘর মরা লাগে? একটু বুঝে শুনে বলবেন, ঘরটা কিন্তু আপনার। ঘরের মধ্যে বাপ যদি একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ না থাকে, মরা মরা লাগে না? কিন্তু মা যদি নানার বাড়ি চলে যায় 1 দিন 2 দিন, যে লবণের বাটিটা সবসময় চোখের সামনে থাকতো এটাও খুঁজে পায় না। এই মেজারমেন্ট করে দিয়েছেন কে? এবার দেখেন, আমার মা, আপনার মা, আমাদের মার নিজস্ব কোনো বাড়ি আছে? জন্মের পরে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, জন্মের পরে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, বুড়া হওয়ার পরে ছেলের বাড়ি, নাতি নাতনি থাকলে নাতি নাতনির বাড়ি। আমার মা, আপনার মা, আমাদের মায়ের সত্য নিজস্ব কোনো বাড়ি নাই। কতক্ষণ বাবার বাড়ি, কতক্ষণ শ্বশুর বাড়ি, কতক্ষণ ছেলের বাড়ি, কতক্ষণ বিয়ের বাড়ি, কতক্ষণ ভাইয়ের বাড়ি, কতক্ষণ নানার বাড়ি, নিজের কোনো বাড়ি নাই। এটা যেমন সত্য, ওই মা ছাড়া কোনো বাড়িও হয় না, কোনো সংসারও হয় না, কোনো পরিবার রূপও নেয় না। কথা বলেন ঠিক কি না? মাদের নিজস্ব বাড়ির দরকার নাই, ওনারাই বাড়ি বানায় যে। সুবহানাল্লাহ বলেন না। বাবারা বাহিরের দেওয়াল দিয়ে বাড়ি বানায়, মারা ভিতরের সংসারের বাড়ি বানায়। বাবাদের দেওয়াল তো দেওয়াল দেখা যায়, মাদের দেওয়াল দেখা যায়
যেদিন মাটা চোখ বন্ধ করে সেই দিন সে দেওয়ালটা হারে হারে এক একটা ইট পরিষ্কার হয়ে যায়। আওয়াজ দেন ঠিক কি না? তো মা ছাড়া বাপ ছাড়া কখনো সংসার পরিবার হওয়া সম্ভব? সে আল্লাহ বলছেন মাদেরকে, ও আমার বান্দা পর্দা করো। আমার ভাইয়ের জবানে শুনেছেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের প্রত্যেকটা আদেশ নিষেধে বড় বড় হেকমত কারণ আছে। সুবহানাল্লাহ জোরে বলি। 24 ঘন্টায় নামাজ কয় ওয়াক্ত? প্রথমটা হচ্ছে, তারপর 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 এই 5 ওয়াক্ত নামাজের শুরুর টাইমও আছে, শেষের টাইমে। কিন্তু এই 24 ঘন্টার মধ্যে আপনি দেখবেন দোহার নামাজও আছে, শাস্তের নামাজও আছে, এগুলো যেমন আছে, আবার নিষিদ্ধ টাইমও আছে। 3 টাইমে নামাজ পড়া যাবে, একদম সচরাচর বোঝার জন্য। সূর্য 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 এই 3 টাইমে নামাজ পড়া যাবে। কখনো কি ভাবার প্রশ্ন একবারে নিজের মধ্যে আসে নাই, 24টা ঘন্টায় আল্লাহ নামাজ পড়লে তো আল্লাহর জন্য আল্লাহ খুশি না হবে? সেই আল্লাহ বলে যে তুমি 5 ওয়াক্তও পড়ো, নফলও পড়ো, দোহাও পড়ো, চাষতো পড়ো, তারপর তাহাজ্জুদও পড়ো। সেই আল্লাহ বলছেন 3 টাইমে নামাজ পড়িও না। কারণ তো নিশ্চয় আছে, এমনি তো আর মানা করে নাই। ওই বলা কারণ বর্তমান বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আরব দেশে যারা গিয়েছেন, আরব দেশ যারা থেকেছেন, আরব দেশে যারা আগে থেকে সম্পর্ক চোখে দেখেছেন, ওনারা কখনো কল্পনাই করে নাই আরব দেশের পাথরের পাহাড়ে কখনো সবুজ ঘাস উঠবে। এখন সবুজ ঘাস দেখা যাচ্ছে পাহাড়ে পাহাড়ে। নবী রহমতুল্লিল আলামিন 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, একটা একটা এখন দেখা যাচ্ছে। আমি একটা কথা আবদার করে বলি, বিশেষ করে আমার বোনদের জন্য, নিজে অপরাধ করে সাজা পেলে মনকে বুঝ দেওয়া যায় যে না, আমি অপরাধ করছি, আমি সাজা পাইছি। কিন্তু আমার আপনার অপরাধে যদি অন্য কেউ সাজা পায়, কষ্ট পায়, এটা কিন্তু সহজে নিজেকে মাফ করা যায়। আমার একজন বোন যদি বেপরদা চলে, এই একজন বোনের কারণে আমার বোনের বাবা হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের ভাই হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের স্বামী হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের সন্তান হাসরের ময়দানে লজ্জিত হবে। একজনের অমান্যের কারণে 4 জন আসামি হয়ে বেঁচে যাবে। আমি আমার বোনদের উদ্দেশ্যে শ্রদ্ধা ভালোবাসা সর্বোচ্চ রেখে বলতে চাই, নিজেকে একবার প্রশ্ন করেন, আপনার কারণে যদি আপনার বাবা, আপনার ভাই, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ভালোবাসার প্রিয় মানুষগুলা হাসরের ময়দানে প্রশ্নের সম্মুখীন হয়, লাঞ্ছিত হয়, আযাবে কষ্ট পায়, অপমানিত হয়, এই বিষয়টা যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি পর্দা করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যখন চিন্তা করবেন আমার কারণে ওনারা আটকায় যাবে, আল্লাহর হুকুম আমাকে মানতে হবে, নিজেও বাঁচতে হবে, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে পর্দা করার রাস্তা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা অন্তর থেকে নিয়ত করতে দেরি, আল্লাহ তাআলা সাহায্য করার জন্য প্রস্তুতি নিতে দেরি করে না। এখানে অনেক ছেলে এমন আছে একসময় ফজরের নামাজ উঠতে পারতো না, এখন আল্লাহর রহমতে মোটামুটি টাইমে টাইমে ফজরের নামাজ উঠে যেতে পারে। আছে কি না একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? একসময় অ্যালার্ম দিয়ে উঠতে পারে নাই, এখন আল্লাহর রহমতে চেষ্টা করার কারণে 7 দিনে 7 দিন না পারুক, একদিন হলো। জীবনে তাহাজ্জুদ পড়েছেন, একদিন হলো, এরকম মানুষ এখানে আছে। নিয়ত করলেই আল্লাহ পাক বরকত দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ তাআলা আমাদের খেদমত কবুল করুক, আমিন। বান্দাকে নিজেকে পরিশুদ্ধ করার জন্য যেই সবগুলা মাধ্যম, তোর মধ্যে অন্যতম একটা মাধ্যমের নাম নামাজ। নামাজ কি, নামাজ কেমন দরকার সেটা আমরা সবাই জানি। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। নামাজ হচ্ছে এমন একটা মাধ্যম, এমন একটা ইবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে প্রেমের সেতু। আপনার এবং আপনার রবের মাঝখানে প্রেমের সেতু বন্ধন, এটার নাম নামাজ।
নামাজ হচ্ছে সেই একটা পরিস্থিতি যেখানে গেলেই আপনি রবের সাথে কথা বলতে পারবেন, রব আপনার সাথে কথা বলবে। নামাজ হচ্ছে আল্লাহর কাছে পাঠানো উপহারের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটা উপহারের মাধ্যম। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে শারীরিক, মানসিক, রুহানি তিনটার সমন্বয়ের শক্তির একটা প্রধান মাধ্যম নামাজ। নামাজ হচ্ছে চিন্তাকে পরিশুদ্ধ করার একটা মাধ্যম। নামাজ হচ্ছে ভিতরকে নরম করার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে নিজের ভিতরে স্থিরতা, ধৈর্য আনার একটা সহজ মাধ্যম। নামাজ হচ্ছে রবের দরবারে নিজেকে কিভাবে বিলীন করে দিতে হয়, অহংকার কিভাবে মাটির সাথে মিশাই দিতে হয় সেটা দেখানোর একটা সহজ মাধ্যম। সুবহানাল্লাহ। এক কথায় বলি, নামাজ হচ্ছে নিজেকে রবের প্রিয় বান্দা বানানোর একটা মাধ্যম। যেটা বান্দা পড়লে রব খুশি হয়, উম্মত পড়লে নবী খুশি হয়। আর একটু জোরে বলি, মনে রাখবেন নামাজের সাথে বন্ধুত্ব রাখা কঠিন কিছু নয়, আপনার ইচ্ছা শক্তিই যথেষ্ট। অনেক ভাইয়েরা আছেন চাকরিতে, যেখানে চাকরি করে মন চায় নামাজ পড়তে, কিন্তু মালিকের সুযোগ দেয় না, অফিসারের সুযোগ দেয় না, অফিসারের সুযোগ দেয় না। উনি যে নামাজ পড়তে না পারার জন্য যে কষ্ট অনুভব করছেন, বিশ্বাস করেন ভাই, ওই কষ্ট অনুভব হওয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে সে সওয়াব দান করবেন। আমরা উম্মতে মুহাম্মদী, অন্যরা যেটা কল্পনা করে পৌঁছাতে পারে নাই, আপনি আমি এক রাতে সেটা রবের দয়ায় সেখানে পৌঁছাই যাচ্ছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। অন্য নবীর উম্মতেরা ৬-৭ মাস পরিশ্রম করে যা কামাতো, আপনি আমি মা বাবার চেহারার দিকে এক নজর মায়ার নজরে তাকাইলে সেই মকবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিচ্ছে। অন্যরা ১০০ বার ডাক দিলে রব উত্তর দেয় নাই, কিন্তু আপনার ব্যাপার আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আজকুরুকুম। বান্দা তুমি ডাকতে দেরি হবে, আমিও রবের উত্তর দিতে দেরি হবে না। আপনার ব্যাপারে রব বলছেন বান্দারে তুই যত চাইতে থাকবি আমি রব তত খুশি হতে থাকবো। তুই চাওয়া বন্ধ করিস না, আমিও দেওয়া বন্ধ করব না। আপনি সেই খায়রে উম্মত, আপনি আশরাফুল মখলুকাত, আপনি আল্লাহ আমাদেরকে না চাইতে সব কিছু দিয়েছেন। এবার শুধু আমাদের একটু ধৈর্য, সহ্য, শুকরিয়া, আদব, মোহাব্বত দিয়ে নিজের ভিতরটাকে একটু পরিশুদ্ধ করার পালা। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ? একটু জোরে বলি, আমরা কি নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে পারি? আমি কাউকে বলছি না, আমরা করতে হবে। করতে আমরা কেউ পারি না, পারবো না, বলেন না রে ভাইয়া? আমরা তো এমন মানুষ, সোজা রাস্তায় অফিস লাগাইয়ে পড়ে যাই, অস্বীকার তো কেউ করতে পারবো না। একদম ওই কি জানে বলে শুকনা জায়গায় আসার খাই। আমরা চোখ থাকতেও দেখি না, আমরা কান থাকতেও শুনি না, আমরা সত্যি বলতে হাঁটতেও জানি না, আমরা আসলে বলতেও জানি না। আমরা কথা বলা শিখছি, ভাষাটা শিখছি, কিন্তু কথা বলার ধরন এখনো পর্যন্ত আমরা কেউ ভালো করে শিখতে পারি না। কোন জায়গায় আওয়াজ বড় করতে হবে, কোন জায়গায় ছোট করতে হবে, কোন শব্দ কিভাবে ডেলিভারি করতে হবে, আমরা এখনো শিখতে পারি না। একটা কথা মনে রাখবেন, আমি সবার উদ্দেশ্যে বলি, নবী রহমতুল্লিল আলামিন যে দুইটা জিনিস হেফাজতের কথা বলেছেন, তোর মধ্যে একটা হচ্ছে জবান। হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ আটকায় যাবে যে দুইটা কারণে, তোর মধ্যে একটা হচ্ছে জবান। বেশিরভাগ নেকামল নষ্ট হয় জবানের অপব্যবহারের কারণে, বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় জবানের অপব্যবহারের কারণে। আমি অনুরোধ সাথে বলবো, কিছু শব্দ, কিছু বাক্য আর উপস্থাপনের উপর নির্ভর করে পরবর্তী সিচুয়েশন কেমন হবে, কতটুক যাবে। আমরা যদি কথা বলার সময় একটু মেপে মেপে কথা বলি, স্থির হয়ে কথা বলি, আমাদের অনেক কঠিন পরিবেশও সহজ হয়ে যাবে। শুধু একটু খেয়াল করবেন, শব্দ, শব্দের উচ্চারণ, শব্দের বলার ধরন, এই ধরনটার সাথেই অনেক কিছু নির্ভর করে। আমরা যদি ধরনটা যদি একটু নর্মাল রাখতে পারি, শব্দগুলাকে যদি একটু হাসি মুখে বলতে পারি,
তাহলে ধৈর্যকেও সাথে নিলাম, সহ্যকেও করলাম, আবার সুন্দর কথা বলার কারণে আল্লাহ থেকে উপহারও পেয়ে গেলাম। সুবহান। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন হাজার কটু কথার বিপক্ষে মুস্কি হেসে সুন্দর কথা উপহার দিতেন। দুশমনও এক সময় সেই নবীর প্রশংসা করতে বাধ্য হয়ে আলামিন উপাধি দিয়েছেন। সুবহান। আর একটু মহাব্বতের আওয়াজে। তো এটার জন্য স্থির হওয়ার দরকার আছে না নাই? ওলামায়ে কেরামের জবানে হাজারবার শুনেছেন, শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলি, আল্লাহর সমস্ত নিয়ামত যে দুইটা দরজা, তোর মধ্যে একটা দরজা হচ্ছে ধৈর্য, যে ধৈর্যের দরজা দিয়ে নিয়ামত নিতে হয়। ধৈর্য ধরার ইচ্ছা সবার আছে না নাই? রোগ থেকে বাঁচার জন্য ধৈর্য ধরার দরকার, স্ট্রোক থেকে বাঁচার জন্য ধৈর্য ধরার দরকার, সম্পর্ক সুন্দর রাখার জন্য ধৈর্য ধরার দরকার, ব্যবসায় লাভ আনার জন্য ধৈর্য ধরার দরকার, পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য ধরার দরকার, ইবাদত ভালো করে করার জন্য ধৈর্য ধরার দরকার, সংসার টিকায় রাখার জন্য ধৈর্য ধরার দরকার, সর্বকাজে ধৈর্য ধরার দরকার। আর ধৈর্যের মেইন বেস হচ্ছে স্থির হওয়া। আপনি আমি যদি স্থির হওয়ার প্র্যাকটিস করি, তাহলে ধৈর্য আল্লাহ অটোমেটিক আমাদেরকে দান করবে। আর ধৈর্য ধরাটা যদি রবের পছন্দ হয়, তাহলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন আপনার জন্য হয়ে যাবে। স্থির হব কিভাবে? আমি ছোট্ট মানুষ হিসেবে আমার প্রেমিক ভাইদের জন্য, আমার ভালোবাসার মানুষদের জন্য ছোট্ট একটা অনুরোধ করব, দৈনন্দিন সচরাচর নর্মাল কাজ দিয়ে আপনাকে আমাকে স্থিরতার প্র্যাকটিস করতে হবে। যেমন অন্য রুমে কিছু একটা ঘটতেছে, আপনার মন চাচ্ছে যাইয়া দেখতে, আপনি ইচ্ছা করে যাবেন না, অপেক্ষা করবেন। আগে যদি 1 মিনিটে যাইতেন, এখন যাবেন 5 মিনিট পরে। আপনার মন চাচ্ছে এখনই ঠান্ডা পানি খাবেন, 2টা মিনিট খাবেন না, 2টা মিনিট পরে খান। তাড়াহুড়া করে খাবেন না, একডুক একডুক করে খান। স্থিরতা বাড়বে, ধৈর্য বাড়বে। আর একটু জোরে বলেন। কোন একটা নোটিফিকেশন এসেছে কলের মধ্যে, মোবাইলের মধ্যে, মন চাচ্ছে এখন দেখি, আপনি বলবেন যে 2 মিনিট পরে দেখব। স্থিরতা বাড়বে, ধৈর্য বাড়বে। এই ছোট্ট ছোট্ট কাজ দিয়ে যদি আপনি আমি স্থিরতা ধৈর্যের প্র্যাকটিস করতে পারি, তাহলে বড় বড় জীবনের সিদ্ধান্তের মধ্যে এই ধৈর্যের কাজগুলো কাজে লাগবে। সত্যি করে একটা কথা বলেন, বেশিরভাগ মানুষ রাগ করে, অভিমান করে যে সিদ্ধান্ত এই পর্যন্ত নিয়েছে, কোনোটার মধ্যে লাভ হয়েছে? লস ছাড়া কোনো লাভ। বেশিরভাগ সংসার ভেঙে গেছে রাগের কারণে, অভিমানের কারণে। বাপ চাচার ভিতর জামিলা আছে? শুনি নাই। ভাই ভাইয়ের মধ্যে জামিলা, মামলা মামলা, দোনো ভাইয়ে যাওয়া আসা আদালতে, সাদা কালো দাড়ি সাদা হওয়ার পথে। এক মায়ের পেটের ভাই, কেউ কারো চেহারা দেখে না, মামলা চলতেই আছে। লাভের লাভ কি হলো? কোনো লাভ। কিন্তু আপনি যদি বলেন যে যা, আল্লাহর খুশির জন্য আমি হকের ওপর থাকার পরও তোকে ছাড় দিয়ে দিলাম। নবী বলে যে ঝগড়া না হওয়ার জন্য হকে থাকার পরও মাফ করে দেয়, ছেড়ে দেয়, আমি নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন তোমার সাথে ওয়াদা করলাম, রব থেকে একটা জান্নাত তোমাকে আমি নিয়ে দেব, জান্নাতে ঘর। জান্নাতে যেটা ছোট্ট রুম হবে, সেটা পৃথিবী সমান 10টার চাইতেও বড়। 10টা পৃথিবী এক জায়গায় করলে যত আকার ধারণ করবে, জান্নাতের সবচেয়ে ছোট্ট রুমটা হবে এর চাইতে বড়। তা আপনার আমার জন্য তো পরকাল। দুনিয়ার নিয়ম কি জানেন? আপনি ঘাম ঝরাবেন, খাবে অন্যরা, সে টাকা। আপনি ঘর বানাবেন, থাকবে অন্যরা। আপনার জন্য কিছু নাই। আমার মা বোন রান্না করছে, অনেক সময় দেখবেন ওনাদের রান্না ওনারাও খাইতে পারে না, মানুষ খেয়ে শেষ করে ফেলে, ওনারা শেষ পর্যন্ত রাত্রে একটু পানি খেয়ে ঘুমায়। এটা দুনিয়া। চিরস্থায়ী সুখ শান্তি দুনিয়াতে আশা করার মতো বোকামি আর কিছুই নেই। সেজন্য মুমিনরা, বুদ্ধিমানরা, কাদ আফলাহা মান যাক্কাহা, ওই মুমিনরা নিজেদেরকে পবিত্র করে চিরস্থায়ী জীবনের সাথে বন্ধুত্ব রাখে। দুনিয়ার ক্ষণস্থায়ী না পেলেও আফসোস করে। ওনারা দুনিয়াতে বলে, আসার সময় তো আমি নিজে হাতে কিছু আনিই নেই, যা পেয়েছি সব আল্লাহ দয়া করে দান করেছে, সুতরাং আমার অর্জনও কিছু নাই, হারানোরও কোনো ভয় নেই, সব আল্লাহর দয়া, আমার কাজ শুধু শুকরিয়া করা, না পাইলে ধৈর্য ধরা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করে। আর একটু জোরে। অত্র এলাকায় এমন কোনো ভাই বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, আল্লাহু আকবার,
বড় যদি থাকেন ছোটকে মাফ করে দেন, ছোট যদি থাকেন বড়কে একটু জড়ায় ধরে ক্ষমা চেয়ে নেন। কারণ এই নিঃশ্বাসের বিন্দু পরিমাণ বিশ্বাস, আর মরে গেলে ওই মাপ চাওয়া চাওয়ের সুযোগ, বলেন না মাপ চাওয়া চাওয়ার সুযোগ। আচ্ছা আপনারা দুই ভাই দেখা করেন না, ভালো লাগে না যেহেতু দূরে থাকেন, ভালো কাছে থাকলে যদি ঝগড়া হয়, কিন্তু মিলটা হয়ে যান। মিল হওয়ার পরে দুইজনের নাম্বার ব্লক করে দেন, সমস্যা নাই। অন্তত খাজনার চাইতে আর বাজনা বাড়বে, এদিকে পরকাল আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমরা কত বোকা জানেন, আমরা 2 মিনিটে জিততে চাই, ওদিকে 2000 বছর হেরে যায়। একটু জোরে বলেন না। আচ্ছা ইফতারের সময় যখন খাবার সামনে থাকে, ছোট বাচ্চা দেখবেন বারবার শুধু, ছোট বাচ্চারা ইফতার সামনে নিলে কি করে, পানি নিয়ে কতক্ষণ, তখন মারা কি বলে, মারা তখন কি বলে, অফুতিয়ে এখন আজান দিব, আর 2 মিনিট, আর 2 মিনিট, আর 2 মিনিট। শেষ পর্যন্ত বাচ্চা বলে মা 2 মিনিট দিবে, শেষ কানর। এই অপেক্ষাটা করার কারণেই শরবত খাওয়ার মজাটা আপনি পাচ্ছেন। না হয় আপনি শুধু রমজান মাসে শরবত খান না, ঠান্ডা পানি আপনি রমজান ছাড়াও খান, কিন্তু রমজান মাসে খাওয়ার যে মজাটা পান সেটা অন্য মাসে ওই কোল্ড ড্রিঙ্কস খাইলেও লাগে না। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বেশি নিয়ামত দিতে চায়, সেজন্য একটু কষ্ট ধৈর্যের পরীক্ষায় ফেলে। আর নবী বলে, হে আমার উম্মতেরা ধৈর্যের জন্য প্রস্তুত থাকো, যত সইবা তত পাইবা। সুবহানাল্লাহ। বোকারা দুনিয়াতে পায়, পরকালে হারায়। বুদ্ধিমানরা পরকালে পাওয়ার জন্য কাজ করে। আল্লাহ তাআলা ফিদ দুনিয়া হাসানাতাও বলে দুনিয়াতেও দান করে দেয়। অনেক সময় এই একজনের কর্মের নিয়ামত আল্লাহ তাআলা ওনাকে দেয়, ওনার পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েকে দেয়, নাতি নাতনিকে দেয়, বংশধরকে পর্যন্ত দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা কি 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আমার অনেক ভাইয়েরা আছেন মোবাইলে গেমস খেলে। আমি শুধু এতটুকু বলবো, আপনি গেমস খেলেন, গেমসে যেন আপনারা না খেলে। কারণ মোবাইলটা আপনি কিনছেন, মোবাইল আপনারা কিনে নাই। আপনি না মোবাইল চালাবেন, মোবাইলে কেন না আপনারা চালাবে? আপনি কিভাবে মোবাইল চালাবেন, মোবাইল কিভাবে আপনাকে চালায়? আপনি যদি দেখেন আপনার রবের ডাক মিস হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে, তাহলে বুঝবেন মোবাইল আপনাকে চালাচ্ছে। আমি কি বুঝাতে পারছি কথা? মোবাইলের ডাক দামি নাকি মা বাবার ডাক দামি? আপনার মোবাইলে যদি আপনাকে মা বাবার ডাকে সাড়া দিতে না দেয়, তাহলে আপনি বুঝবেন আপনি মোবাইল চালাচ্ছেন না, মোবাইল আপনাকে চালাচ্ছে। যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে আপনাকে একটু ব্রেক দেওয়ার দরকার, মোবাইলের কোমর ভাঙার দরকার। তো মোবাইলের কোমর ভাঙলে তো আপনার লস হয়ে যাবে 20,000 টাকা। এই ভাঙ্গা মানে সে ভাঙ্গা না, যে ভাঙ্গাটা বোঝা যাচ্ছে, এই ভাঙ্গা মানে সে ভাঙ্গা, যে ভাঙ্গাটা আপনার মনের মধ্যে মোবাইলের প্রেম স্থান পেয়েছে। ওই প্রেমটাকে একটু ভাঙার দরকার, বলে না প্রেম ভাঙার দরকার। যখনই মিম্বর থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দিল ছুটে যেতে হবে। আপনার আমার কাজ হচ্ছে রবের ডাকে দুনিয়াতে সাড়া দেওয়া। রব আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে সাড়া দেবে। একটু জোরে বলি, আরো জোরে। চেষ্টা করলে পারবো বলে বিশ্বাস যাদের হয়, তারা একটু ডান হাত তুলে দেখেন। চেষ্টা করলে পারবো যাদের বিশ্বাস হয়, পারবো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, ঈমানি গর্জন দিয়ে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকে থেকে ইনশাল্লাহ চেষ্টা করব, বলেন চেষ্টা, 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 চেষ্টা। সাহায্য করবেন কে?
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এই মাহফিল যারা আয়োজন করেছেন, প্রকাশ্যে গোপনে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমত কবুল করুক, আমিন। চলেন আমরা দাঁড়ায় নবীকে একটু সালাম